মুসলমানদের মধ্যে বিরাট বড় একটা ফিতনা ঢুকানো হয়েছে, বিশৃঙ্খলা করা হয়েছে, ফ্যাসাদ বাঁধানো হয়েছে। এই জাতির কাছে আল্লাহ কি চায়? মানব জাতিকে আল্লাহ তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, আমি আল্লাহ আমার প্রতিনিধি। বর্তমান পৃথিবীতে 4.5 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞান বলে 4.5 লাখ প্রজাতির জীব। এই 4.5 লাখ প্রজাতির জীবের মধ্যে প্রতিনিধিত্ব যারা করে তারা হলো মানুষ। কি কথা ঠিক কিনা? প্রতিনিধিত্ব যারা করে তারা মানুষ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন। মানুষ, এই মানব জাতি শ্রেষ্ঠ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে। সহিহ ইবনে হিব্বানের ভাষায় আল্লাহর নবী বলেছেন 313 জন রাসূল আসছে, আর 1,24,000 নবী রাসূল আসছে। সব নবী রাসূলকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলে, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর ওজনের সমান হবে না। কত জাতি দুনিয়ার থেকে চলে গেছে, কাউকে আল্লাহ খায়রে উম্মাহ বলেন নাই। আল্লাহর এই কোরআনে আল্লাহ বলেন, খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম। পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে। আমার মালিক কত চমৎকার ফেরেশতারা প্রতিবাদ করলো। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াস ফিকুদ্দিমা, ফেরেশতারা আবার বলল, আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে যে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন আপনার কি বলে মহাদেশ নাই যে দেশে যুদ্ধ না আছে। প্রত্যেক বছরই কোনো না কোনো অঞ্চলে পৃথিবীতে যুদ্ধ লেগে আছে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান। ফেরেশতাদের আপত্তি কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না। তারা কিন্তু আপত্তি, খুব সুন্দর আপত্তি করেছিল। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। তার মানে বোঝা গেল ফ্যাসাদ বাঁধানো, অশান্তি করা, বিশৃঙ্খলা তৈরি করা, এটা আল্লাহর কাছে খুব অপছন্দের কাজ এবং ফেরেশতাদের কাছেও অপছন্দের কাজ। এই ফ্যাসাদ আর বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটির জন্যে আল্লাহ আমাদের আগে একটা জাতি ছিল জিন। এই জিন জাতিদেরকে আমার আল্লাহ দুনিয়ার আবাস থেকে বের করে দিয়ে পাহাড়ে পর্বতে ঝোড়ে জঙ্গলে আল্লাহ পাঠায় দিয়েছে। বড়রার মুসলমান, যেই জমিন আজ আপনারা আবাদ করেন, এই জমিন এক সময় জিন জাতির আবাদ ছিল। যেখানে আপনারা ঘুমান, এই জমিনে জিন জাতিরা আগে ঘুমাইতো। জিন জাতিরা আল্লাহর অবাধ্য হওয়ার জন্যে, ফ্যাসাদ আর মারামারি, কাটাকাটি করার জন্য আমার মালিক, আমার আল্লাহ এই জিনদেরকে তারাইয়া মানব জাতি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ফেরেশতারা তখনও জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী পাঠাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় বড়ুরার মুসলমান, শুধু কি তাই, সওয়াবের এতই যদি দরকার হয়, ইমাম মাহদী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে। অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে লিখলেন, পৃথিবীর হায়াত যদি একদিনও হয়,
তাহলে একদিনটাকে আল্লাহ 1 বছরের সমান বিরাট বড় লম্বা বানাইয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। উম্মতরা তোমরা শুনো, ইমাম মাহাদি হবে আমি আমার হাসান হুসাইনের রক্তধারায়। ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ হবে, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ। ইমাম মাহাদি 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে, মরুভূমির মধ্যে রাখাল থাকবে, লেখাপড়া করবে না, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তার লেখাপড়া নাই। 40 বছর ধরে সে ছাগল উট দুম্বা চড়াবে। 40টা বছর সে থাকবে হাবা গুবার মতো, দুনিয়াদারি বুঝবে না, একবারে সহজ সরল। 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সে আত্মপ্রকাশ করবে। একটা রাত্রি আমার আল্লাহ তার কালবের মধ্যে দুনিয়ার সব বিদ্যা এলেম হযরত ইমাম মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। না না হয় না, আরো জোরে বলেন। দুনিয়ার সব বিদ্যাগুলি একসাথে এক রাত্রে আল্লাহ ঢুকাবে। ইমাম মাহাদির কালবে যদি আমার আল্লাহ দুনিয়ার সব বিদ্যা এক রজনীতে একসাথে কালবের মধ্যে যদি ঢুকায় দেয়, নবীর গোলামের হালত যদি এটা হয়, তাহলে আপনারা বুঝেন তো নবীর হালত কি হতে পারে। হযরত ইউনূস ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের নিচে, রব এই সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দেখে, ইউনূস রে, সমুদ্রের নিচে মাছে জিকির করে, পানিতে জিকির করে, সমুদ্রের বালু জিকির করে, সমুদ্রের শ্যাওলায় জিকির করে, সমুদ্রের পোকা, সমুদ্রের পাথর, সমুদ্রের যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছে। এই জন্য তুমি ইউনূস সেই জিকিরের আওয়াজ শোনো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সব সৃষ্টি যখন জিকির করে আল্লাহর, আল্লাহ জিকির করে আমার নবীর। না নাচতে হয়ে গেল, আরো জোরে। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ জিকির করে আমার নবীর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং সব ফেরেশতারা আমার নবীর শানে দুরূদ প্রেরণ করতে থাকে। এখন আমরা তো দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিন্তু আমার আল্লাহ তোর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা তোর আল্লাহ বলে না, ফেরেশতারাও বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিনেরাও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মানুষেরাও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিন্তু আমার আল্লাহ তোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোর আল্লাহ পড়ে না। তাহলে আল্লাহর দুরূদ কি? আল্লাহর দুরূদ হচ্ছে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীকে ভুলে না। সুবহানাল্লাহ হবে, আরো জোরে। একটা সেকেন্ডের জন্য আমার নবীর ইজ্জত আল্লাহ কমায় না, খালি বাড়ায়। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীর উপরে সাকিনা বন্ধ করে না। একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ তার নবীর উপরে বেজার হয় না। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নিজের ভালোবাসা থেকে নবীর জুদা করে না। হ্যাঁ, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এটার নাম আমার নবীর দুরূদ। কুরআন থেকে আপনাকে নবীর শান বোঝাইলাম, এই জন্য ওই নবীর দলে যারা, তারাই মুক্তির জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কয় মেহের সাতবাড়িয়ার মুসলমান বাবাজিরা রে, মা বোনেরা রে, আমরা যে কাজগুলি করি এই কাজ থেকে তো আমরা মানুষই হতে পারি না। মুসলমান তো আরো পরের কথায় আসেন। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, জীবনের সবটুকুন যে আল্লাহর
কুদরতি কদমে সুপুর্দ করে দেয়। সেই তো মুসলমান যে জীবনের সব কিছুগুলি যে কুদরতি কদমে সুপুর্দ করে দেয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান তো তাকেই বলে যার জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে। তার সালাত হবে আল্লাহর জন্য, তার কুরবানি হবে আল্লাহর জন্য, তার জীবনটাও হবে আল্লাহর জন্য। আমার পুরো জিন্দেগিটা যেন আল্লাহর জন্য হয়। কি জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইলেন? কেন পাঠাইলেন? কেন আল্লাহ আমাকে প্রতিনিধি বানাইলেন? কি প্রতিনিধির কাজ আমরা করলাম? কেন এত বড় দামি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যার ইশারায় হাসরের মাঠে কোটি 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 জাহান্নামীরা জান্নাতে চলে যাবে? আহা, আমি কি করে ওই নবীর শান বুঝাবো? দুনিয়াতে যারা বিরাট বড় সম্মানিত, হাসরের মাঠে তারা অনেকেই অসম্মানিত হবে। দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক বিল গেটস থেকে শুরু করে হাজারো কোটি বিলিয়ন ডলারের মালিক যারা আল্লাহর সামনে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতে থাকবে। 4 পয়সা কেন, 1 পয়সাও তাদের কোনো মূল্য থাকবে না, 1 পয়সাও কোনো দাম হবে না। বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি যাদের জুলুমের শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল, আগের বড় বড় জমিদার যারা ছিল তাদের বাড়িতে আজ দেখবেন বড় বড় চামচিকে বসবাস করে। বড় বড় জমিদারদের বাড়ি বড় বড় চামচিকা, বড় বড় শিয়াল, বড় বড় কুত্তা, বড় বড় সাপ, বড় বড় সারপুকা বিষাপুকা, আর ওই যে পাখি পক্ষী চামচিকেরা বসবাস করে। আজকে ওই জমিদারের বাড়িতে কোলাহল নাই, মানুষের অত্যাচার আর নাই, ওখানে সাপ বিচ্ছুর বসবাস হয়ে গেছে। জমিদার বাড়িগুলি ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে গেছে, গাছ তরুলতা পাতা দখল করে নিয়েছে। কালের বিবর্তমানে তারাও আজ হারিয়ে যাচ্ছে, কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। মেহের সাতবারের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান, তারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। সব উলঙ্গ, সেই দিন সব উলঙ্গ থাকবে। কঠিন হাসরের মাঠ, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, জিন ফেরেশতা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে। 4 পয়সাও দুনিয়ার বহু মানুষ কিয়ামতের ময়দানে মূল্য হবে না, কিন্তু একজন ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে হবে। কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেহশরের মাঠে ওই ব্যক্তির দাম হবে যে দুনিয়ার ভিতরে ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহর নবীর গোলাম ছিল। কিয়ামতের ময়দানে ওই লোকের ইজ্জত আল্লাহর দরবারে থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি পরিমাণে দাম, কোন ভাষায় বলবো? নবীজি বলতেছিলেন, উম্মত, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ হবে যাদের চুল দাড়িগুলি থাকবে এলোমেলো, তাদের পোশাক থাকবে তালিযুক্ত, সমাজে তাদের কোনো দাম নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো মূল্য নাই, সমাজের মানুষ তাদের থেকে দূরে সরায় দেয়, 4 পয়সাও তাদেরকে দাম দেয় না। এই সমস্ত লোকেরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ পাক তাদেরকে হাতগুলি ফিরায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীদের মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছে? নবী জবাব দিলেন, হ্যাঁ সাহাবীরা, ইয়ামানের কোন অঞ্চলে আমার একটা পাগল আছে, এই পাগলের নাম ওয়াইস আল করনি। আমার এই ওয়াইস আল্লাহর দরবারে যা চাবে আমার মালিক তাই দিয়ে দিবে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে কোনোদিন রাসূল দেখার সুযোগ তার হয় নাই, একটা হাদিস নবীর দর্শে বসে কোনোদিন শুনে নাই, একটা আয়াতু নবীর সামনে বসে শোনার সুযোগ হয় নাই। সুদূরে আমাদের কর্ণে বসে বসে
তার দিলটাকে নবীর কদমের দিকে মুতাওয়াজ্জু করে রাখতো। ও নবীর উম্মত, আপনাদের কাজ বলে দিয়ে যায়, মক্কা মদিনাতে থাকলেও আল্লাহ পাওয়া যাবে না, বাংলাদেশের ঘরের কোনায় বসেও নবী পাওয়া যায় যদি নবীর গোলাম হওয়া যায়, নবীর ইশক দিয়ে ভালোবাসা দিয়ে নবীরে কিনে নেওয়া যায়। কথা কন্যাকে ঠিক কিনা? মক্কার ইমাম হলেও মিলবে না, মদিনার মসজিদের ইমাম হলেও হবে না। পৃথিবীর এক কোণে বসে 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 নবীর ইশকে পাগল হইয়া আপনি নবী খুঁজে নিতে পারবেন বাজান? ওয়াসাল কান্ডির মতো পাগল হওয়া লাগবে আপনাকে। ইশক দিয়া ভালোবাসা দিয়ে নবী কিনে নিতে হবে, নবী পেয়ে নিতে হবে, নবীকে খুশি করে নিতে হবে। কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না, অসংখ্য সম্মান আর ধন আর ইলম দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে রাসূলের মোহাব্বতের চোখের পানি নজরানা দিতে হয়। আল্লাহর নবী পাইতে হলে দিল দিয়ে নবীকে ভালোবাসতে হয়। যারা নবী ভালোবেসে গেছে তারা বাংলায় বসে বসে নবী পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মেহের সাতবাড়িয়ার মুসলমান একটা ঘটনা না বললেই নয়। পুরো ডাকাত, শুধু ডাকাত না, তাদের ডাকাতের একটা সঙ্গ ছিল। আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল। তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকতো, ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইতো। তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবদের তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল। ডাকাতি করতে গেছে, কিন্তু ডাকাতি করতে যায় দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে। তাদের একটা বদ চরিত্র ছিল, নারীদের ইজ্জত হরণ করতো আব্দুর রহমানরা। ওই সুন্দরী নারী তারা নিয়ে আসছে, এতটাই সুন্দর, জীবনে কোনোদিন এত সুন্দর নারী তারা কোনোদিন দেখে নাই। এতই পরমা সুন্দরী। এ মা বোনেরা, আপনাদেরকে বলি, সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না। কোন নারী যদি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, অজু চলে গেলে অজু করে, আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয়। ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয়। কি কথা বল ঠিক কিনা? বরুণার মুসলমান, ওই ছেলে আব্দুর রহমান বিরাট বড় ডাকাত, সে ছিল ডাকাত সর্দারের লিডার। সুন্দরী মেয়েটা আনছে, মেয়েটা আনার পরে তারা মেয়েটার ইজ্জত লুণ্ঠন করবে বন্ধু বান্ধব তারা। তখন ওই মেয়েটা একটা কথা বলতেছিল আর কাঁদতেছিল, আমি মেয়ে সাইয়্যেদ হো, মেয়ে আওলাদের রসুল হো। তোমরা শোনো, আমি আওলাদের রসুল, নবী বংশের সন্তান। তোমাদের দোহাই দিচ্ছি আল্লাহর, আমার সম্মান তোমরা নষ্ট করো না। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল। ঠিক এমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো। হায় হায়, জীবনে কত গুনাহ করছি, তার অপরাধ সীমানা বলতে পারবো না, এত পরিমাণে গুনাহ করলাম। হায় হায়, আজকে নবী বংশের একটা সন্তান, আমি বেঁচে থাকতে আজ তার ইজ্জত লুণ্ঠন হবে না। আমি আব্দুর রহমান মরে যাব, কিন্তু আমার রসুলের আওলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না। একবার চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। 2 জন মার্ডার করছে, বাকি 2 জন পালায়া পুলিশ নিয়ে আসছে। ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহমান ব্রিটিশ দারোগাকে বলল, ব্রিটিশ দারোগা, তুমি আমাকে বহুদিন ধরে খুঁজতেছ, আমি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত, আমি আজকে অ্যারেস্ট হলাম। তবে শোনো, আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ করছি। এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি, যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী। আমি আমার ঘনিষ্ঠ প্রিয়
দুই বন্ধুকে আজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য। মেয়েটাকে আমি ভালোবাসি না, কোনোদিন দেখিও নাই, কিন্তু সে নবীর আওলাদ। তুমি যদি একটু সুযোগ দাও, তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পৌঁছায় দিয়ে আসবো। পুলিশ বলল ঠিক আছে চলো। নিয়ে যাওয়া হলো, হাতে তার অ্যারেস্ট করা, হাত তার বাঁধা আব্দুর রহমান। মেয়েটাকে নিয়ে যেয়ে তার বাবার কাছে দেয়া হলো। তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে, তার বাবা ওই কান্নাকাটি। তখন মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই আব্দুর রহমান নামক ওই যেই লোকটাকে আপনি হাত পায়ে করাবে বেরি দেখেন, এই লোকটা ডাকাত সর্দার। তবে আমি রসুলের আওলাদের পরিচয় দেওয়াতে আব্বা, সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রসুলের আওলাদের ইজ্জত বাঁচাইছে। বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বলল, বাবা, আমি নবীর বংশের একজন সন্তান, আমরা রসুলের আওলাদ, রসুল বংশের সন্তান। বাবা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম, ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে, তখন থেকে আমি এই পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি। বাবা, কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই। তুমি যেহেতু আমার ইজ্জত আজকে বাঁচাইছো, যাও, আমি দোয়া করে দিলাম আমার রসুল যেন তোমাকে সাহায্য করে। একবার জোরে বলা জোরে আল্লাহু আকবার। চলে গেল আব্দুর রহমান। ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল। ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আগে বহু কুকর্ম, নতুন কুকর্ম। জেলার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জেলারে ডাক দিয়া ছবি দেখায় বলল, জেলার, এই দেখো এই যুবক আব্দুর রহমান, আমি নবীর ইজ্জত সে রক্ষা করেছে। সে একটা আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তোমার জেলখানায়। আমি রসুল তোমাকে হুকুম করে দিলাম, তুমি জেলখানা থেকে তাকে খালাস করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। জেলার ছিল মুসলমান, ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো। ফজর পড়ার পরে জেলার তার নির্দিষ্ট টাইমে অফিসে আসার পরে প্রহরীদেরকে বললেন, তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কি আছে দেখো, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাকে ডেকে নিয়ে আসো। জেলার তাকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে জেলার তাকায় দেখলো আল্লাহর নবী যেই ছবিটা দেখাইছে আব্দুর রহমান সেই ছবির লোক। নিজের চেয়ার ছেড়ে দিয়ে জেলার বলল, আব্দুর রহমান, তুমি আমার চেয়ারে যায় বসো। আব্দুর রহমান ডাক দেয় বলে, জেলার, আমি জীবনে এই শহরের সবচেয়ে বড় ডাকাত, আমি জীবনে বহু খুন খারাপি করছি, ওকাম কুকাম আমার জীবনে কম না। জেলার, আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন? জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুর রহমান রে, তোরে যদি আমি চেয়ারে বসতে না দেই তাহলে আমি অনেক বড় ভুল করব। আব্দুর রহমান, তুমি আমার চেয়ারে বসো। তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব? আব্দুর রহমান রে, আমি কত বড় ভাগ্যবান, তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জিয়ারত নসিব হইছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আব্দুর রহমান, আল্লাহর নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে। আব্দুর রহমান রে, জীবনে কি এমন আমল করছিস বল, যার কারণে আল্লাহ রসুল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল? আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, জেলার, আমার মতো নিকৃষ্ট পাপীর জন্য রহমতের নবী আসবে, আমি কি করে বিশ্বাস করব? তবে আব্দুর রহমান বলতেছে, জেলার, জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই, একটা ভালো কাজ আমি জীবনে করছি। আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। জেলার রে, ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম। ভোগ করার জন্যে, আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল, মেয়েসা গিয়ে ধো, আমি আওলাদে রসুল, আমি নবী বংশের সন্তান, তোমরা আমার সম্মান নষ্ট করো না। আল্লাহর দোহাই যখন দিল, জেলার রে,
কলেজার ভিতরে আর সহ্য হলো না, চিন্তা করলাম না জীবনে কতই না ভুল আমি করছি, আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হবে না, জীবন চলে গেলেও এটা হতে দিব না। জেলার রে 2 বন্ধু হত্যা করে ফেললাম, ওই মেয়েটার ইজ্জত আমি বাঁচাইলাম। হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে, বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য। আব্দুর রহমান রে, নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তোর ইজ্জত এইভাবে বাড়ায় দিয়েছে। আল্লাহ নবীর বংশের সন্তানকে সম্মান করার জন্য যদি একজন মুমিনের এই মর্তবা হতে পারে, সরাসরি রাহমাতুল লিল আলামিনকে যারা তাজিম ও ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাদেরকে সারা নবী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? মেহের সাতবাড়িয়া নূরে মুস্তাফা হাফিজিয়া মাদ্রাসা আমার রসুলের নামের মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসাটাকে নিজের সন্তানকে যেইভাবে আদর করেন, এইভাবে এই মাদ্রাসাটাকে আপনারা আদর করবেন। নিজে একটা গাছ লাগাইলে যেইভাবে গাছের গোড়ায় পানি ঢালেন আর গাছটাকে পরিচর্যা করেন, কারণ কি গাছটা ফল দিবে, ফল আপনি খাবেন, আপনি আশায় থাকেন গাছের ফল আপনি খাবেন। কিন্তু অনেকের গাছের ফল খাওয়ার আর সৌভাগ্য হয় না, ওই ফল আপনার সন্তানে খায়, নাতিপুতি খায়। কিন্তু এই মাদ্রাসা থেকে যদি আপনি গাছের মতো পরিচর্যা করেন, তাহলে আপনি কবরে যে একটা ফল পাবেন, যেই ফলটা আপনার সন্তান পাবে না, আপনি নিজে পাবেন। শুধু একটু পরিচর্যা করে যদি যান, যদি ভালোবেসে যান, এর পিছনে যদি একটু সময় আপনি ব্যয় করে যান, একটা তলবে আলেম যদি কোরআনের হাফেজ হয়, যতদিন কোরআন তেলাওয়াত চলবে ততদিন আপনি কবরে ঘুমাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, আপনার নেকি বন্ধ হবে না। সন্তান ভুলে যেতে পারে, প্রতিবেশীরা ভুলে যেতে পারে, আত্মীয় স্বজন ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলবে না, এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না, এই কোরআন আপনাকে ভুলবে না। আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসিমি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাবায়েদের ভিতরে বাবু শাফার মধ্যে তিনি লেখেন, কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, হে রব, যারা আমাকে তেলাওয়াত করতো, তেলাওয়াত করার জন্য যারা প্রতিষ্ঠান তৈরি করলো, তেলাওয়াত করার জন্য যারা সুবিধা করে দিল, তেলাওয়াত করে দেওয়ার জন্যে, কোরআন মুখস্থ করার জন্য যারা মাদ্রাসা বানাইলো, টাকা পয়সা বিদ্যা বুদ্ধি দেওয়া শরীক হলো, খরচ হলো, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের জন্য যারা সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। কোরআন খালি আল্লাহর সাথে মহাব্বতে ঝগড়া করে, আল্লাহ তাড়াতাড়ি বলো জান্নাত দিবানি, আল্লাহ বলো না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না। কোরআন শুধু এইভাবে বলতে থাকবে, আল্লাহ পাক ডাক দিবে, কোরআন যা যা, আমি কথা দিলাম তোমাকে যারা ভালোবাসে, তেলাওয়াতের জন্য যারা সুযোগ করে দিয়েছে, খরচা করেছে, মাদ্রাসায় যারা দান করেছে, খেদমত করেছে, যাও আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিলাম। কিয়ামতের মাঠে কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। এই কোরআনকে যারা মুখস্থ করলো, কোরআনের আইন হালাল, কোরআনের আইন হারাম, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবনকে যারা চালাইলো, ওই কোরআনের হাফেজ, ওই আলেম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। শুধু জান্নাত তাকেই দিব না, সে জান্নাতে যাওয়ার সময় আল্লাহকে বলবে, রব আমাকে যারা লজিং মাস্টার বানাইছিল, মারহাবা কর, আমাকে যারা খাবার দিয়েছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, মালিক আল্লাহ
তারা জাহান্নামে চলে যাবে, আমি জান্নাতে যাব, এমন হবে না। আল্লাহ রসুল বলতেছেন ওই দিন আল্লাহ ডাক দিব, কোরআনের হাফেজ যাও তুমি এমন 10 জনকে সুপারিশ করো ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম ওয়াজিব ছিল। ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব অবশ্যই তারা জাহান্নামে চলে যাবে, এমন 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মহব্বতে আপনি যদি মাদ্রাসাকে মহব্বত করেন তাহলে আপনারা বলেন লাভ আছে না লজ আছে? বাজান রে, এই লাভ আমি আপনাকে বলে দিতে পারবো না, সময় আমার কম, কথা আমার বেশি। মাদ্রাসার কথাই যেহেতু বললাম, আহা দুনিয়া থেকে একদিন আমরা কবরে চলে যাব, অর্থ সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহর পথে ব্যয় করে না, হাসরের মাঠে এটা জান্নাতের বাগান। নবী বললেন ফারতাউ, বাগানে তোমরা বিচরণ করো। সাহাবীরা বলল হুজুর মা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান কি? প্রিয় নবীজি বললেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়।